জয় রাধে। হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হল গীতামৃত। সেই গীতামৃতের আদি সার কথা তিনটি দিয়ে আজকের কীর্তন শুরু করব। মত কথা বাচতং নিত্বং, মত কথা বাচতং নিত্বং, মত কথা শ্রবণে রতং, মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীতো মনোস্বাং, মত কথা পীত এতক্ষণ আপনারা বিয়ে বাড়িতে খুব আনন্দ করছিলেন, আস্তে তাই না? আবার একটু পরে রাসে গিয়ে আনন্দ করবেন। তাহলে মাঝখানটা চলুন সবাই দুঃখের সাগরে নিমগ্ন হই। কারণ কীর্তন শুনতে বা বলতে যদি আপনার হৃদয়ে অনুভূতি না জাগে, যদি নয়নে এক বিন্দু জল না পড়ে, তাহলে ওটা কীর্তন শোনা হলো না, বেকার আসা আর যাওয়া। বোঝা গেল না? কোথায় বলা আছে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় কলম দিলেন, এক কৃষ্ণ নাম যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। এটা বহু কীর্তনীয়রা একটা ভুল সিদ্ধান্ত দিয়ে দেয়, একবার হরি বললে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। যুক্তিতে হাঁটুন। তাহলে আমি সারাদিনে 10টা করে মার্ডার করব আর একবার করে হরি বল বলবো, উদ্ধার হয়ে যাবো? কেন? এই যে বললেন একবার হরি বললে যত পাপ হরে, এটা কীর্তনীয়রা বানিয়ে নিয়েছে। চৈতন্য চরিতামৃতে বলা আছে এক কৃষ্ণ নাম যত পাপ হরে, একবার নয়। বোঝাতে চাইলেন কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, পৃথিবীতে যত দেবদেবী আছে, কত দেবদেবী বলুন ঠিক করে? 33 কোটি। আপনি 100টার নাম বললে আজকের টাকাটা আমি ছেড়ে দেব। তাহলে বললেন কেন 33 কোটি? এইটা ভুল করে সবাই। সেই দাদু ঠাকুমার আমল থেকে শুনে আসছে না, এই হিন্দুদের দেবতা কত রে? 33 কোটি। এটা আমিও বলতাম যখন নবদ্বীপে কীর্তনে গেলাম এক পণ্ডিত মহাশয়ের বাড়ি, শ্যামসুন্দর গোস্বামী। তা আমি কীর্তন করছি, উনি হঠাৎ আসরে চলে এসেছেন। বলে, বাবা তুমি একটা ভুল কথা বলে দিলে। কি? তুমি বললে ব্রাহ্মণের ছেলে, তুমি বললে হিন্দুদের দেবতা 33 কোটি, তা তুমি 100টা দেবতার নাম আমাকে লিখে দাও তো বাবা। মুশকিলের কাণ্ড। বললাম দেখুন, তো দাদু বলতো, বাবা বলতো, আমিও বলছি, শুনে মারা পাঠ তো পড়িনি। বললে কালকে গিয়ে কঠোর উপনিষদটা ভালো করে পড়ে নাও, হিন্দুদের দেবতা কত আছে দেখে নাও। তা কঠোর উপনিষদে বলা আছে হিন্দুদের দেবতা 33 কোটি নয়, কোটি। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার, এই হলো হিন্দুদের দেবতা। ভগবান নয় কিন্তু দেবতা। এইগুলো সব গুলিয়ে ফেলবেন না, দেবতা আলাদা, ঠাকুর আলাদা, ভগবান আলাদা। এইবার ভগবানের হচ্ছে 2টি রূপ। যখন তিনি লীলা করেন না তখন তিনি ঈশ্বর। কথাগুলো বলছি আমি আসার সময় একটি ছেলে জানতে চাইছিল, তাকে বললাম গিয়েই বলে দেব। ভগবান যখন লীলা করেন না তখন তিনি ঈশ্বর। দেখবেন তোমাদের পাড়ায় কেউ যদি মারা যায়, তার নামের আগে কি লেখা হয়? মানে তার লীলা শেষ হয়ে গেছে। তাহলে যখন লীলা করেন না তখন ঈশ্বর, যখন তিনি লীলায় বর্তমান তিনি হলেন পরমেশ্বর। বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পরম করুণ মোর গোরাগুণ মনি। বৈষ্ণব সাহিত্য যে গীতার 3টি শ্লোক বললাম, চলুন আস্বাদন করি। মত কথা বাচতং নিত্যং, মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনসা। প্রথম ভগবান বললেন অর্জুন সখা, যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে,
তারা আমার একান্ত প্রিয়। তাদের মৃত্যুর পর তাদের জন্য আমি গোলকে আলাদা করে জায়গা করে রাখি। অর্জুন বললে, ও সখা, তা যারা বলবে তারা তো এখানেও পাচ্ছে সেখানেও পাবে, যারা শুনবে, ধরো এমন তো বহু জীব আছে যারা বোবা, মুখ মুখ বোবা, বলতে পারে না, তাদের কি হবে? পিঁমড়ে এসে কি বলতে পারবে? সাপ, বেহে, কুকুর, গরু, এরা তো বলতে পারবে না, তাহলে এদের কি হবে? তখন ভগবান বললেন, মত কথা শ্রবণী রতা, তারা যদি মন প্রাণ দিয়ে আমার প্রেমময় কথাটাকে শ্রবণ করে, এতেই তাদের গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। এইবার অর্জুন তো চালাক, অর্জুন মনে মনে ভাবছে আর একটা জানতে হবে, কি বলতেও পারবে না, শুনতেও পারবে না, তার জন্য কি ব্যবস্থা আছে? এই যে হরিনাম হচ্ছে আস্তে, আপনাদের পাড়ার কিন্তু সব লোক এখানে আসে, কেন এলো না? এলো না কেন? না না, ভালো লাগে না নয়, বুঝতে হবে। শাস্ত্র বলছে পূর্ব পূর্ব জন্মের যদি ভেতরে এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। তাই এই যে আসনটায় আপনারা বসেছেন, যে আসনটায় বসে আছেন, এ কিন্তু ভাগ্য ভালো থাকলেও হবে না, কর্মফল ভালো থাকলেও হবে না, অনেক পুণ্য থাকলেও বসতে পারবেন না, আপনার টাকা থাকলেও আপনি এসে এখানে বসতে পারবেন না। পারবেন যদি কি থাকে? অনেক সুকৃতি থাকে। কেন? এই আসনটা হলো পরীক্ষিত মহারাজ। প্রেম সে বলো পরীক্ষিত মহারাজ কি। বোঝা গেল? এই আসনে বসে কীর্তন শুনে পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে নিজের মৃত্যুকে জয় করে ফেলেছিলেন। শুধু ব্রহ্মবাক্যকে রক্ষা করার জন্য তিনি মৃত্যু চাইলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্জুন বলছে, সখা, যারা বলবে তারা উদ্ধার হয়ে গেল, যারা শুনবে তারা উদ্ধার হয়ে গেল, কিন্তু বলতেও পারবে না, শুনতেও পারবে না, এমন তো বহু জীব আছে। কানে হয়তো বাবা শুনতেই পায়নি, সে আর বলবে কি করে? বা ধরুন অনেকের আছে ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, বাড়িতে স্বামী হরিনাম করতে দেবে না, হরিনাম করলেই জ্বালা কাট, আবার বাইরে বেরোলে পাড়ার লোকের ঝামেলা। হ্যাঁ, হারানের বউ এখন আবার ভক্ত হয়েছে, শুনেছিস? এ আর এক জ্বালা। হ্যাঁ গো, এদের জ্বালায় হরিনাম করে যাবে। তুমি হয়তো গুনগুন গুনগুন করে হরিনাম করবে, এই দীপক, কি তোর মাকে রাঁচি নিয়ে যা, রাস্তায় বকছে, এদের চরিত্র। এটা শুধু হিন্দু ধর্মে আছে। আবার দেখবেন হিন্দু ধর্মে বর্তমানে কিছু সুবিধাবাদী মানুষ জন্মেছে। আস্তে এরা যদি পয়সা পায় নিজের বাবা মাকেও বিক্রি করে দেবে। আপনারা প্রতিবাদ করবেন কেন? বাবা গৌরাঙ্গ, তুমি এ কথা বললে? গীতায় বলা আছে, স্বধর্ম মরণং সেও পরাধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে ত্যাগ করে যে ব্যক্তি অন্যের ধর্মের কাছে নিজেকে বিক্রি করে, তার নিজের বাবা মাকে বেচতে বেশিক্ষণ সময় লাগে না। এটা জেনে রাখুন। যদি বলেন কেন, আপনারা নিশ্চয়ই জানেন মাইকেল মধুসূদন দত্তের কথা। তিনি স্বধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। বিশ্বাস করবেন, আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে 3000 বছর আগে শিখ ধর্ম ছিল না, আজ থেকে 3500 বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে 5500 বছর আগে আমাদের হিন্দু সনাতন ধর্ম ছিল। সেই সনাতন ধর্মের আজকে অবনতি হচ্ছে নিজেদের দোষে। ওই যে বললাম, কিছু হিন্দু ধর্মে কালফিট জন্মেছে, এরা পয়সা পেলে সব দিয়ে দেবে। কিছু মনে করবেন না বাবা, বলে ফেলছি কথাগুলো, হয়তো বলা দরকার আছে, নালে হিন্দু ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু শুনে রাখুন, যদি পারেন ব্রহ্ম সংহিতা পড়বেন। ব্রহ্ম সংহিতায় বলা আছে, নিজের বাংলা করে লেখা আছে,
নিজের ধর্ম পরিত্যাগ করে যদি অন্য ধর্ম গ্রহণ করা হয় তার পৃথিবীতে কোনোদিন মানব জন্ম আর হয় না। মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন, নিজের ধর্ম ত্যাগ করে হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। শুধু তাই নয়, ভালো জায়গা পাওয়ার জন্য খ্রিস্টানদের সাহেবের মেয়েকে বিয়ে করলেন। পড়েছেন মাইকেল মধুসূদন দত্তের জীবনী? শেষে কি হয়েছিল? সেদিন যদি এই বাংলার অমৃত সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার বাটিটাও জুটতো না। চোখের জল ফেলতে ফেলতে কবিতা লিখল, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি ছিল না। পরধন লোভে মত্ত কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ করি হরি। পরের ধনে লোভ করতে গিয়ে আমার সব শেষ হয়ে গেল। বিদ্যাসাগর ভাই, পৃথিবীতে হিন্দু মা বোনেরা ভাইরা তারা যেন স্বধর্ম পরিত্যাগ না করে, এটা আমি তোমার হাতে ধরে জানিয়ে গেলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি কোন ধর্ম নেবেন, আপনি কাকে ভালোবাসবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার হস্তক্ষেপ করা উচিত নয়। তবে একটা কথা বলবো, যে ধর্ম নেবেন, যাকে ভালোবাসবেন, মরার আগে লিখে রেখে যাবেন যেন তার নাম করতে করতেই আপনাকে শ্মশানে নিয়ে যায়, আমার হরির ঝোলায় যেন না ওঠে। শালা সারা জীবন উমুক তুমুক করে এসে মরে গেলে আমার জায়গায় আসবি কেন? তখন মনে থাকে না, তার নাম করতে করতে নিয়ে যেতে পারিস, দেরি আছে। আসার সময় কে ছিল? কেউ ছিল নি গো। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধবা পরক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনং যত্নতো বজেত বন্ধু বিশ্বকুম্ভং পয়োমুখ শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধব নহি সর্বত্রং চন্দ্র নগ্ন বনে বনে মনসা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশে অন্য লফিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে। কে তোমার আপনজন? কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরূপাধি সুহিত নিত্বাং হরের নামৈব কেবল। গাই গৌর হরি বল। এই প্রসঙ্গে একটা গান ছিল না, শেষের দিনে সে জন বিনে, শেষের দিনে সে জন বিনে পর কি আপন হবে রে। শেষের দিনে সে জন বিনে করে কর কি আপন হবে রে। শেষের দিনে সে জন দিনে করে কর কি আপন হবে রে। শেষের দিনে সে জন দিনে। কেউ থাকবে পাশে? বলো, চিন্তা করে বলো। কেউ থাকবে? হরিনাম পরে শুনবো সারা রাত পড়ে আছে, সেদিন কে থাকবে পাশে? আসার সময় কে ছিল? এই মিথ্যে বলবেন, আসার সময় কে ছিল? ভগবান, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান। তুমি নয়, তোমার মা কাঁদছিল, আর তুমি তখন কাঁদছিলে, তোমার কি অবস্থা ছিল বলবো? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কেমন। ভগবান ভগবান, পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না, কাউকে জানো না, আর যেই পৃথিবীতে এসে বল ফুটলো ভগবানকে, নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি, নিতেও
চুয়ালিশ ইহাতে শক্তি নাই রে দেওয়া নেওয়া যদি কিছু না করিলি তু কেন আসিলি ভাবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তিনটে শ্লোক মনে রাখবেন ওটা ব্যাখ্যা এখনো করিনি প্রথমটা ধরে নিয়ে গিয়েছে ওমা তাহলে আসার সময় কে ছিল হরি আর যাবার সময় কে থাকবে এটা তো তোমরা নিজেরাও জানো কি হবে তুমি যখন যাবে তোমার সঙ্গে কে যাবে বলো হরি হরি বল তবে এত ভালো করে তখন বলে তখন ভাবটা আলাদা থাকে সেটা বলছি বলো রে বলো রে তখন তো সেজে গুজে আছে যাই হোক নাম তো করছে তাহলে নাম যাচ্ছে সঙ্গে আসতে তাহলে আসতে হরি যেতে হরি শুধু মাঝখানে কটা দিন আমার আমার করে মরি রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিশ রে আমার 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 কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে না দেখবি সবই মার সবই মার সবই মার সবই মার ওরে আখানা বাদ দিয়ে দে না সবই মার সবই মার বলি আমার আমার আর রবে না নিতাই গৌরে হরিব আমার আমার আর হবে না আখানা বাদিয়ে দে না আমার আমার আর হবে ওরে আখানা বাদিয়ে দে না সবই মার আমি আমি করি চিনিতে না পারি আমি আমি করি চিনিতে না পারি 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 আমিতে আমি আছে চিরত যার শক্তির বলে বেড়াই চলে ভুলে আর শক্তির বলে বেড়াই চলে ভুলে যার শক্তির বলে বেড়াই চলে ভুলে আর শক্তির বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ কত আমার আমি গেলে এ দেহ কত তবে কাঁচাই আমি আর পাকাই আমি কাঁচাই আমি আর পাকা আমি কাঁচাই আমি আর পাকাই মায়েদের বুঝতে সুবিধে হবে কাঁচা আম আর পাকা কোনটার বেশি দাম ঠিকঠাক করে বলবে পাকা লাস্টিং নেই পাকা লাস্টিং না লাস্টিং কম দিন না কাঁচাটা অনেক দিন থাকবে আম চুর হবে আম শক্ত হবে গুছিয়ে দিয়ে দেবে কি গো কোন আমটা ভালো পাকা আম না আচ্ছা কাঁচা আম কোনটা আমি এই বাড়ির মালিক আমি এই বাড়ির ছোট বউ আমি এই বাড়ির বড় বউ এইটা আমার এই বাড়িটা আমার হ্যাঁ এটা কাঁচা আমি পাকা আমি কোনটা চলুন শুনি আমি যে তোমারই দাস তুমি যে আমার প্রভু এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু ভুলে না যাই কভু আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু এ কথাটি কোনোদিন জীবনের কোনোদিন ভুলে না যাই কভু ভুলে না যাই কভু ভুল করে যদি ভুলে যাই কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল দিও একটু ঠাই ভুল করে যদি ভুলে যাই এসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দিও একটু ঠাই আমি যে তোমারই দাস তুমি যে আমার প্রভু এ কথাটি কোনোদিন জীবনের কোনোদিন ভুলিনি তো নিতাই গৌর হরিব ভুলিনি তো তুমি যদি কিছু
কিছু নাও করতে পারো, আস্তে বাবলুদা বড়টা মার। তুমি যদি কিছু নাও করতে পারো, শুধু এইটা মনে করে চললেই তুমি উদ্ধার হয়ে যাবে। তুমি আমার প্রভু, আমি তোমার দাস। মাথায় এইটা ভালো করে ঢুকে নিতে পারলেই তোমাকে কেউ রুখতে পারবে না, তুমি উদ্ধার হবে। শুধু কীর্তন শুনেই তো লাভ নেই না, একটু বুঝতে হবে। কেন? আমরা যে মানুষ হয়েছি, সবার ওপর মানব জনম শ্রেষ্ঠ, তার উপরে আমরা আবার ভারতে মানুষ হয়েছি। ভারতবর্ষে জন্ম হওয়াটা চারটিখানি কথা নয়। আপনি জাপান, জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ডে জন্মাতে পারতেন, ভারতে জন্ম হলো আপনার কিসের জন্যে? যে ভারতবর্ষের মাটিতে মানুষ হওয়ার জন্য দেবতারাও বাঞ্ছা করে। কেন? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই, যার জন্য সব দেশের মানুষ ভারতবর্ষকে প্রণাম করে। আরেকটা বলি, এটা আমাদের একটা অহংকার। কি জানেন? আমরা ভারতবাসী। কিসের জন্য অহংকার? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন তিনটে শ্লোক শুনে নি, তাহলে মত দুটো হয়ে গেছে। মত কথা বাচতং নিত্যং, যে বলবে উদ্ধার হবে। মত কথা শ্রবণেরতং, যে শুনবে সেও উদ্ধার হবে। আচ্ছা, যে বলতেও পারবে না, শুনতেও পারবে না, তার কি হবে? ভগবান শেষ উত্তর দিলেন, মত কথা প্রীত মনসাং। সে যেখানে থাক, সংসার করুক, শ্মশানে থাক, ঘরে থাক, দোকানে থাক, হাটে থাক, বাজারে থাক, সারাদিন যেন আমার কথাটাকে একটু মন প্রাণ দিয়ে ভালোবাসে, এতেই তার উদ্ধার হয়ে যাবে। কি হলো গো? লাইটম্যান, আসরে লাইট অফ হয়ে গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের কথাটাকে ভালোবাসলে উদ্ধার হয়ে যাবে। এইবার চলুন একটা ছোট্ট ছেলের কথা একটু বলে দিয়ে লীলায় চলে যাব। ছোট্ট ছেলেটিকে, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, কিন্তু ভগবান কৃষ্ণ জানে না যে ও আমায় অতখানি ভালোবাসে। ভগবানই জানতে পারে না কোনো। কবে প্রমাণ হলো? যেদিন ভগবান তাকে মেরে ফেললেন, তখন প্রমাণ হলো বেশি ভালোবাসত। আর হয়ে কি হবে? ভগবান তাকে তো মৃত্যু যন্ত্রণা দিয়ে দিয়েছে, আর তখন প্রমাণ হয়ে কি হবে? লাভ হবে? বললে তাতেও লাভ হলো। ছেলেটিকে আপনারা জানবেন, পঞ্চপাণ্ডবদের এক ভাইয়ের নাম ছিল ভীম। এই ভীমের ছেলে ছিল ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে ছিল বর্বরী। যার মতো বিশ্ব যোদ্ধা পৃথিবীতে কাউকে পাবেন না, কারো কাছে কোনোদিন যুদ্ধ শেখেনি। ভগবান কৃষ্ণকে সে মনে প্রাণে গুরু ভগবান সব মেনে নিয়ে ভগবান কৃষ্ণের প্রবচন অনুসারে তিনি চলেন মনে প্রাণে। এত বড় ধনুর্ধর পৃথিবীতে কেউ হবে না। সেই বর্বরী যাচ্ছে, কি করতে যাচ্ছে না, পাণ্ডবদের খুব অভিমান তাদের সঙ্গে কৃষ্ণ থাকে বলে। পাণ্ডবদের খুব অভিমান। এখন ভগবান দেখছে বর্বরী যাচ্ছে মানে ও কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে, আর ও যদি কুরুক্ষেত্রের যুদ্ধে পৌঁছে যায় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আর যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে না। তাহলে বর্বরীকে যেন তেন প্রকারে আটকাতে হবে। এ তো পাগলের ভাব। ভগবানকে যারা একটু বেশি ভালোবাসবে, ভগবানকে যারা একটু বেশি ভালোবাসবে, তাদের দেখবেন একটু পাগলামি ভাব চলে আসবে। হ্যাঁ, তারা ওই ফেসিয়ালও করবে না, আর আমাদের মতো সাজন গুজনও করবে। কি বাবা, ওই কোন রকম একটা পড়তে হবে, একটা নিতে হবে। যদি কার্তিক মাসে কোনোদিনও বৃন্দাবনে যান, ভগবানকে কেমন মানুষ ভালোবাসে দেখে আসেন। তা ওই আপন মনে হাতে তালি দিয়ে আর গাইতে গাইতে যাচ্ছে পথ দিয়ে। তু বলে বরবরি পাণ্ডব কা অভিমান, बोले बरबरी पांडव का अभिमान है, बोले बरबरी पांडव की अभिमान, बोले बरबरी पांडव का अभिमान है, बोले बरबरी पांडव
ভগবান কৃষ্ণ ছত্রবেশে এসে রাস্তায় দাঁড়ায়। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। কোন কৃষ্ণ? এক কৃষ্ণ তো আমার কৃষ্ণ আছে। তুমি কোন কৃষ্ণ? বলে আমি ঘোষের ছেলে কৃষ্ণ, ঘোষ বাড়ির ছেলে কৃষ্ণ। ও আচ্ছা, তা তুমি আমাকে রাস্তায় ঘেরলে কেন? আরে দাঁড়াও, তোমার সঙ্গে দুটো কথা বলবো। তুমিও যেখানে যাচ্ছ আমিও সেখানে যাব। ও তুমিও হরিনাম, ধরুন আসছেন আপনি, কেউ একজন বলে আরে কোথায় যাবেন বাবাজি, একটু হরিনাম শুনতে, আমারও ইচ্ছা ছিল, তাহলে চলো একসঙ্গেই যাই। একটা জুটি পাওয়া গেলে মনে একটু আনন্দ, গল্প করতে করতে চলে আসে। তবে জুটিটা যেন সৎ হয়, অসৎ হলে মুশকিল, কারণ অসতের কি হয় বলতে পারবেন না। অসতের বন্ধু বেশি, সতের বন্ধু নাই। নিতাই গৌর হরি বল। তাই বর্বরী যাচ্ছে, কৃষ্ণ আটকে। তা চলো আমিও তো কুরুক্ষেত্রের যুদ্ধ যাবো। বলে তুমি কি করতে যাবে? বলে শোনো, সত্যিটা তোমায় বলছি, কাউকে বলবে না। না, আরে আমার দাদু অর্জুন, ওর এত বড় ক্ষমতা, ও স্বয়ং আমার ভগবানকে দিয়ে ওর নাকি রথ চালাবে। ওইটাই দেখবো আমি, কত বড় বুকের পাটা, সবার আগে দাদুকেই মেরে দেবো। বলে কি? আরে দাদুকে কি মেরে দেবে? বলে হ্যাঁ, তার এত ক্ষমতা। কথাটা দেখুন, আমার কৃষ্ণকে দিয়েছে রথ টানাবে। এত বড় ক্ষমতা, পয়সা করে কিচ্ছু দেবে না, বিনা পয়সায় ড্রাইভারি বার করবো আজকে যাচ্ছে। কৃষ্ণ বলছে তুমি এইটুকুনি ছেলে, ওই যুদ্ধ, অত বড় যুদ্ধ যেখানে বীর বীর যোদ্ধারা থাকবে, তুমি থামো দেখি। আমি একটা বান মারলে কুরুক্ষেত্রের যুদ্ধে সব শুয়ে পড়বে। ভগবান বলে এইটুকুনি ছেনা, বলে কি হ্যাঁ সবাইকে তুমি শুয়ে দেবে? বলে হ্যাঁ, আমার ক্ষমতা তুমি জানো না। বেশ, তোমার নাম? আমার নাম বর্বরী, আমি ঘটক কাছের ছেলে, আমার দাদু ভীম। এ বাবা, দাদুদের সঙ্গে মারামারি করবে? বলে অন্য কোনো কারণে নয়, ওদের খুব অহংকার, ওদের সঙ্গে কৃষ্ণ আছে বলে। বলে বর্বরী পাণ্ডব কা অভিমান, বলে বরবারি পাণ্ডব কা অভিমান, বলে বর্বরী পাণ্ডব কা অভিমান, বলে বরবারি পাণ্ডব কা অভিমান। ভগবান বলে তোমার বানে কতখানি ক্ষমতা? বলে কি দেখতে চাও বলো? আকাশের তারাগুলো নামিয়ে দেবো। ভগবান তো এর কথা শুনে চমকে যাচ্ছে। একটা বান মারবো, আকাশে যা তারা আছে নাবিয়ে নিচে নামিয়ে দেবো। বলে কি সত্যি? বলে কি তোমার সঙ্গে আমি রসিকতা করছি? তুমি দেখবে বানটা লাগাবো? বলে না না বাবা থাক, তুমি একটা সামান্য পরীক্ষা দাও, ওই বট গাছে একটা বান মারো, বটবৃক্ষের সব পাতাগুলো ফুটো করে দাও। ভগবান চতুরি করে একটা পাতা পায়ের তলায়, একটা পাতা হাতে মুড়ে নিলেন। মারো মারো। হরি বল হরি বল। বর্বরী কাকে স্মরণ করছে? ভগবান শ্রীকৃষ্ণকে। কিন্তু এই যে সে কৃষ্ণ, এটা কিন্তু বর্বরী জানে, আর ভগবানও জানেন যে বর্বরী একবারে নিখাত ভক্ত, যার মধ্যে কোনো খাদের বিন্দু নাই। এইবারও তো ভগবানকে স্মরণ করে বানটা মেরেছে। যা বান মেরেছে, একবারে বট পাতাগুলো সব খসে পড়ে গেছে, আর সবার মাঝখান দিয়ে ওই বানের চিহ্ন ফুটো হয়ে গেছে। ভগবান বলছে বাবা তোমার অনেক ক্ষমতা, কিন্তু তুমি কি জানো সব পাতা ফুটো করতে পারোনি? বর্বরী বলে কৃষ্ণ তা আমি ভালোই জানি, তুমি খুলে দেখো ও দুটো ফুটো হয়ে গেছে। ও হরি 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 হয়ে গেছে তোমার পায়ের তলায় আর হাতের মুঠোয় যে পাতা দুটো রেখেছিলে, হাতের তলায় হাতের মুঠো, পাতা দুটো রেখেছিলে, হাতের তলায় পায়ের মুঠো, দুটো ফুটো হয়ে গেছে। ভগবান বলছে বর্বরী কি? দাঁড়াও দাঁড়াও। কেন? বলে তোমাকে একটা প্রণাম করব। কেন প্রণাম করবে? কেন? ভগবান দেখছে এবার অভিনয় আরম্ভ করতে হবে, না লেগে রোখা যাবে না। এবার অভিনয় আস্তে, অভিনয় না করলে একে রুখতে পারবো না।
ভগবান বলছে দাঁড়াও তোমায় প্রণাম করি। না না, তুমি আমার থেকে অনেক বড়, আমি বাচ্চা ছেলে, আমাকে প্রণাম করো না, অপরাধ হয়ে যাবে। বর্বরী এটা কি করে করলে? বলে তুই এটা কি করে করলে? জাদু তো দেখাচ্ছে আমার কৃষ্ণ। ভগবান মনে মনে বলবে, ভাবছে, আবার বলছে বলে দিলেই তো মুশকিল, ওরে আমি তোর সেই কৃষ্ণ, কিন্তু বলে দিলে তো ধরা পড়ে যাব। ভক্তে লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, নানা যত্ন করে তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। শ্রীমদ্ ভাগবত।